দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। তৃণমূলের অপশাসনের কারণে ভোগান্তির শিকার বঙ্গবাসী। তৃণমূলের লুটপাট ও ভয় দেখানো সীমা পার করেছে। রাজ্য সফর নিয়ে সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রীর বাংলায় পোস্ট। বিজেপি মানুষের একমাত্র ভরসা, এমনটাই বললেন মোদী। শনিবার নদিয়ার তাহেরপুরে জনসভা প্রধানমন্ত্রীর। কেন্দ্রীয় জনমুখী প্রকল্পের উদ্বোধন করবেন মোদী। মতুয়াদের জন্য কি বার্তা, অপেক্ষায় বিজেপি নেতৃত্ব। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রীকে বাংলায় পোস্ট। মতুয়াদের জন্য কি বার্তা, অপেক্ষায় বিজেপি নেতৃত্ব। বামেদের ভোট টানতেই বাছা হয়েছে তাহেরপুর। তৃণমূলের অপশাসনে ভোগান্তির শিকার বঙ্গবাসী। শনিবার নদিয়ার তাহেরপুরে জনসভা। বিজেপি মানুষের একমাত্র ভরসা, এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় জনমুখী প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী। তৃণমূলের অপশাসনের কারণে ভোগান্তির শিকার বঙ্গবাসী। তৃণমূলের লুটপাট ও ভয় দেখানোর সীমা পার করেছে। রাজ্য সফর নিয়ে সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রীর বাংলায় পোস্ট। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে। অঞ্জনদা, যে পোস্ট করা হয়েছে ইতিমধ্যেই, যেখানে বিজেপি মানুষের একমাত্র ভরসা, এমনটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্ট করেছেন এবং তাহিরপুরকে বেছে নিয়েছেন জনসভার কেন্দ্র হিসেবে প্রথম নদিয়ায়। কি জানা যাচ্ছে, কেনই বা প্রধানমন্ত্রী তিনি তাহিরপুরে জনসভার কেন্দ্র হিসেবে বেছে নেবেন? দেখো, তাহিরপুরে জনসভার বেছে নেওয়ার অনেকগুলো কারণ আছে। সেটা আমি বলেছিলাম আগে, যে তাহিরপুর একমাত্র পৌরসভা যেটা বামপন্থীদের বাম ভোট রামে নিয়ে আসার যে বিজেপির থিওরি, সেটা একটা লক্ষ্য। মতুয়া গড় হিসাবে পরিচিত তাহিরপুর, ফলে মতুয়াদের সম্পর্কে প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন সেইটার জন্য বেছে নেওয়া। কিন্তু প্রধানমন্ত্রী যে বিভিন্ন জায়গায় যখন জনসভা করতে যান, তখন তার আগের দিন একটা টুইট করেন। কালকের জনসভা প্রসঙ্গে যে টুইটটা করেছেন, সেখানে কার্যত তৃণমূলকে এবং এই রাজ্য সরকারকে, তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে চরম কটাক্ষ করেছেন। বলেছেন যে দুর্নীতি এবং অপশাসনের চরম সীমায় পৌঁছে গেছে একটা রাজ্য সরকার। প্রধানমন্ত্রী বলছেন যে দুর্নীতি এবং অপশাসনের চরম সীমায় পৌঁছে গেছে রাজ্য সরকার, তাই আশা ভরসার বিজেপি। ফলে বুঝতেই পারছো যে শাসক দলের বিরুদ্ধে এই রাজ্যে প্রধানমন্ত্রী আগে কোন পথে টোপ দাগবেন তার একটা ইঙ্গিত পরিষ্কার দিয়ে দিলেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে ৩২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের তিনি শিলান্যাস করবেন। আমরা যতদূর জেনেছি যে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ের বেশ কিছু কর্মসূচি আছেন যার তিনি উদ্বোধন করবেন। ফলে একদিকে যেমনি উন্নয়নের বার্তা দিলেন, ৩২০০ কোটি টাকার প্রকল্পের উন্নয়ন রাজ্যের জন্য, রানাঘাট বা ওই অঞ্চলের মানুষের জন্য, তেমনি রাজ্য সরকারের বিরুদ্ধে যে প্রচণ্ড পরিমাণে তোপ ডাকবেন সেটা কার্যত ইঙ্গিত দিয়ে গেলেন এবং পরিষ্কার বললেন যে শেষ সীমায় পৌঁছে গেছে এ রাজ্যে রাজ্য সরকার। নিঃসন্দেহে এটা দেশের প্রধানমন্ত্রী একটা রাজ্যের রাজ্য সরকার সম্পর্কে এক্স হ্যান্ডেলে টুইট করছেন, নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই রাজনীতিতে খুব তাৎপর্যপূর্ণ। একদমই অঞ্জনদা, ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।